হরে কৃষ্ণ। অং অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তয়্যেন চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তদো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপতমহং বন্দে পরমানন্দমাধব। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুত দেবী পুননামি হরিপ্রিয়ে। অং বৃন্দায় তুলসী দেব্যায় প্রায় কৃষবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদ দেবী সত্যভক্তায় নমো নমঃ। হরিন্নাম 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 কেবলং কলব্য নাস্তিব্য 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 গতিরন্যথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্য গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সচ্চিদানন্দময় রূপে বিরাজমান, সৎ অর্থাৎ নিত্য, চিত্ত অর্থাৎ মন, আনন্দ অর্থাৎ আনন্দ, যিনি চিত্ত নিত্য আনন্দ করছেন সেই ভগবান শ্রীকৃষ্ণের আতুল চরণে আমার শতকোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি। আমি প্রণতি জ্ঞাপন করি সামনে উপবিষ্ট সকল ভক্তি পথের সারথী অমৃত পথযাত্রী সবাইকে আমার ধন্যবাদ প্রণতি। সত্যিকার অর্থে শাস্ত্র বলছে, মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধব। মুখং করোতি বাচালং অর্থাৎ বোবাও কথা বলতে পারে, বলছে বোবাও কথা বলতে পারে যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধব, যদি পরমানন্দ মাধবের কৃপা হয়। তাই সত্যিকার অর্থে আমি কোনো জ্ঞানী গুণী বিশেষজ্ঞ কেউ নই। তাই ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান যদি আমাকে দিয়ে কিছু বলায়, তাহলে হয়তো আমি কিছু দুটো কথা বলতে পারি। দাবি নেই আমার, কিন্তু বলার মতো কোনো সামর্থ্য বা ক্ষমতা নাই। বলছে এই যে রাধারানী, রাধার কৃপা, বলছে রাধারানীর শক্তিটা কি? বলছে কই শোনো রাধা প্রেমা, কই শোনো মধুরিমা, কই শোনো সুখে থেকে ভোর। সে রাধার প্রেম কেমন রে ভাই, রাধার প্রেম কেমন? এই রাধার প্রেমকে না জানতে পারলে আমরা কিন্তু কৃষ্ণ বুঝতে পারবো না। কেননা এই কৃষ্ণের শক্তি হচ্ছে রাধারানী। তাই বলছে যে আমরা রসগোল্লা তো সবাই খেয়েছি। রসগোল্লাতে দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে ছানা আর একটা হচ্ছে রস। ছানা হচ্ছে ধারক, ধারকের কাজ কি? ধরে রাখা। ছানা ধারক ধরে রাখে, কি ধরে রাখে? এই রসটাকে ধরে রাখে। তাহলে ছানা ধারক ধরে রাখে, ধারকটা হচ্ছে রাধারানী আর রসটা হচ্ছে কৃষ্ণ। অর্থাৎ ছানারূপী রাধারানী রসরূপী কৃষ্ণকে ধরে রাখে। জয় রাধে, রাধে রাধে। কেননা এই রস কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণকে ধরে রাখছে রাধারানী। বলছে যে জগতে যদি এই রসগোল্লা খাওয়ার মতো কোনো ব্যক্তি বা বস্তু না থাকতো, তাহলে রসগোল্লার ভিতরের আনন্দই কিন্তু রয়েছে। আর এই আনন্দটা ছিল কোথায়? রসগোল্লার ভিতরে। আচ্ছা, এই আনন্দটা রসগোল্লার ভিতরে ছিল। যদি কোনো কেউ খাওয়ার মতো ব্যক্তি বা বস্তু না থাকতো, তাহলে কিন্তু রসগোল্লার আনন্দের ভিতরেই রয়েছে। তাই আনন্দটা থাকতে হবে, পাশাপাশি সেই আস্বাদন করার মতো ব্যক্তিও থাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি সর্বশক্তিতে আমি পরিপূর্ণ, আমি রূপে রসে গন্ধে শব্দ স্পর্শে আমি পরিপূর্ণ। অথচ আমি যখন বাঁশি বাজাই, বাঁশির শব্দ আমার চিত্তকেও মত্ত করে দেয়। আর আমি যখন একবার রাধারানীর কথা ভাবি, তখন আমি মত্ত নয়, আমি উন্মত্ত হয়ে যাই। তাহলে রাধারানীর ভিতরে কি শক্তি আছে? রাধারানী সম্পর্কে আমার জানতে হবে, রাধারানী কে, কি। তাই বলছে যে আমরা যারা মানুষ, প্রত্যেকেই শাস্ত্রেও বলছে যে আমাদের পরম ধামে যেতে গেলে
বলছে ন তৎ ভাষায়তে সূর্য না শশাঙ্ক না পবক কত্রা না নিবার্তান্তে তদ্ধাম পরমম মম। এই পরম ধামে যেতে গেলে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে, যে আমার পরম ধামে না আছে চন্দ্রলোক, না আছে সূর্যলোক, না আছে কোনো বৈদ্যুতিক আলো, সেখানে আমার আলোই, আমার ধাম আলো। পরম ধামে যেতে গেলে বলছে, শাস্ত্র বলছে, এই গোপী দেহ নিয়ে জন্মগ্রহণ করার ফলেই কিন্তু আমরা পরম ধামে যেতে পারব। তাই এই যে রাস লীলা হয়, রাস হয়েছিল ব্রহ্মার একদিন। এই ব্রহ্মার একদিন রাস হয়েছিল। এই রাসের ফলে এখানে কিন্তু বলছে যে রাসটা কি, এই রাসের রয়াকার দন্তস্ব রাস ছিল, আছে, থাকবে, কিন্তু এই রাসটা আনলো কে? অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আগেই বলেছে যে রস, দন্তস্ব রস, একটা আকারের জন্য কিন্তু রাস হয়নি। এই আকারটা বসালো কে? আমার শ্রীমতী রাধারানী। বলছে যে আমরা মৃত্যুর পরে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে হয়তো মানব জন্ম পাবো, কয়েক কোটি জন্ম ভ্রমণ করতে করতে আমরা গোপী দেহ পাবো। আর এই গোপী দেহটা আমরা দুই ভাবে পেতে পারি। শাস্ত্র বলছে, আমার কথা নয়, বলছে সাধন সিদ্ধা গোপী দেহ আর নিত্য সিদ্ধা গোপী দেহ। বলছে সাধন সিদ্ধা গোপী দেহ পেলেও আমরা কিন্তু পরম ধামে যেতে পারবো না। তাহলে বলছে নিত্য সিদ্ধা গোপী দেহ পাওয়ার পরে আমরা ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামে যেতে পারি। এখানেও একটা কথা বলছে যে নিত্য সিদ্ধা গোপী দেহ আবার দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে কি, এই নিত্য সিদ্ধা গোপী দেহ হচ্ছে দুই ভাবে হতে পারে। একটা বলছে তদীয়তাময়ী ভাব, আর একটা হচ্ছে মদীয়তাময়ী ভাব। তদীয়তাময়ী ভাবটা হচ্ছে কি, অর্থাৎ তদীয়তাময়ী ভাব এবং মদীয়তাময়ী ভাব পাওয়ার পরে এই ভাব নিয়ে কিন্তু আমরা যাব। তো বলছে এই মদীয়তাময়ী ভাব হচ্ছে আমার ললিতা, বিশাখা, ভদ্রা, চন্দ্রাবলী, ইন্দ্রা হচ্ছে মদীয়তাময়ী ভাব। মো অর্থাৎ হচ্ছে আমি, আমি তোমার, আমি তোমার, অর্থাৎ এটা কাম, এটা হচ্ছে মদীয়তাময়ী ভাব। আর তদীয়তাময়ী ভাব হচ্ছে কি, তো অর্থাৎ তুমি, তুমি আমার, এটা একটা প্রেমের ঔদ্ধত্য বলা হয়। যে ভাবটা পেয়েছিলেন কে? যে ভাবটা পেয়েছিলেন আমার একমাত্র শ্রীমতী রাধারানী। তাই শ্রীমতী রাধারানীর ভাবটাকে বলা হয় তদীয়তাময়ী ভাব, প্রেমের ভাব। তাই দেখবেন যদি কোনো অগ্নিতে একটু ঘি ছেড়ে দেওয়া হয়, সেই ঘিটা কি হয়? গলে যায়। এই গলিত ঘি হচ্ছে কাম, অর্থাৎ চন্দ্রাবলী প্রেমকে বলা হয় ঘৃতশ্রী প্রেম। আর একই তাপে যদি মধু ছেড়ে দেওয়া হয়, সেই মধুটা কি হয়? জমাট বাঁধে। এই জমাট বাঁধা প্রেমটা হচ্ছে মধুশ্রী প্রেম, যেটা হচ্ছে শ্রীমতী রাধারানীর প্রেম। তাই ঘৃতশ্রী প্রেম হচ্ছে কামের সাথে তুলনা করা হয়েছে, আর মধুশ্রী প্রেম হচ্ছে প্রেমের সাথে তুলনা করা হয়েছে। তাই এই প্রেম ভাব, ভক্তি ভাব না আসলে আমরা কিন্তু সাধন সিদ্ধা পথে আমরা এগোতে পারবো না। তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে ভক্তি না থাকলে ভক্ত হতে পারবো না। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে পঞ্চা কল্প। ভক্ত ভাব আনতে গেলে আমাদের ধর্মপথে আসতে হবে। আমাদের এই শাস্ত্র বিধি মেনে চলতে হবে। এই শাস্ত্র বিধি মানার ফলে আমরা কিন্তু আত্মমনন, আত্মতৃপ্তিতে কিন্তু আমরা আসতে পারব। তখনই আমাদের কি হবে? যে তখনই হবে একবার নাম নিলে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে, যেই রাম সেই কৃষ্ণ ভজন ইষ্টা করি, মায়ের মাঝেতে আসেন আপন শ্রী হরি।
তাই মনটাকে শুদ্ধ চিত্ত না করা পর্যন্ত আমরা কিন্তু ভগবানকে যতই দেখি, নাম করি, সে নাম কিন্তু হবে না। তাই শুদ্ধ করে নাম চিত্ত করতে গেলে আমাদের দীক্ষা দানে, দীক্ষার সান্নিধ্যে আসতে হবে, গুরু সান্নিধ্যে আসতে হবে। রু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ নাশ করা, অর্থাৎ অন্ধকারকে যিনি নাশ করেন তিনি হচ্ছে গুরু। তাই গুরুর অনুগত হয়ে অনুশীলনের মাধ্যমে আত্মতত্ত্ব উপলব্ধি না করলে আমরা কিন্তু এই ধর্মপথে আসতে পারবো না। যাই হোক, আমি এতটুকুই বলে আজকে আমার আলোচনার বিশ্রাম রাখছি। আমার বলার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টসের মাধ্যমে আমার এই বলাটাকে একটু অগ্রসর করার জন্য আপনাদের কাছে অনুরোধ, একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এই বলে আমি আমার আলোচনার এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে